আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শাহি হালিম। তবে আজকের হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে কিনে রেডিমিক্স যে হালিম মিক্সার পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে। অনেক সময় অনেকের কমপ্লেন করে থাকেন বাজার থেকে কেনা যে হালিম মিক্সার সেটা দিয়ে হালিম তৈরি করলে অতটা মজা হয় না, বা বাইরে থেকে আমরা যে শাহি হালিমটা কিনে খাই সেটার টেস্ট কখনো পাওয়া যায় না। আসলে ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আর সঠিক পদ্ধতিতে রান্নাটা করলে সেটার টেস্ট পারফেক্ট আসে। তো আমি চেষ্টা করেছি কিভাবে আপনারা বাজার থেকে কিনা জাত হালিম মিক্সার দিয়ে একদম পারফেক্ট শাহি হালিমের স্বাদ ঘরে বসে পাবেন সেরকম একটি রেসিপি শেয়ার করার জন্য। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটা শাহি হালিমের মিক্সার প্যাকেট নিয়ে নিয়েছি। তো হালিমের প্যাকেটে হচ্ছে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে চাল ডালের যে মিশ্রণ ওটা, আরেকটাতে হচ্ছে মশলা। তো এখন আমি হচ্ছে একটা কেচির সাহায্যে হচ্ছে এটা আমি কেটে নিব। তো আপনাদের আমি দেখাচ্ছি। এখন আমি একটা বাটি নিয়ে নিব, আর এটার ভিতরে হচ্ছে মশলা। আর এই হালিমটা রান্না করা কিন্তু খুবই ইজিলি, আপনারা যখন তখন বাসায় বানিয়ে কিন্তু মেহমানদের বা আপনারা নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারেন। তো আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে হচ্ছে আমি হালিমের যে চাল ডালের যে মিশ্রণটা, তো ওইটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিব, আর এখানে গরম পানিটাই হচ্ছে দিবেন, তাহলে যে চাল ডালের যে মিশ্রণটা ওটা একটু নরম হয়ে যাবে। এখন আমি একটা হাতার সাহায্যে ভালো করে হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে হচ্ছে পেস্ট করে নিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে যেন মিক্সড হয়ে যায় সেভাবে করে নিতে হবে। এটা আমি এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় যদি কম থাকে আধা ঘন্টা রেখে দিলেও হবে। তো প্যাকেটের গায়ে লেখা আছে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হচ্ছে, তো আমি একটু বেশি রেখে দিব। এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি, আদা রসুন বাটা জিরা বাটা। আর দেখুন আমার এটা কতটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজ 4টা, আর 7টা হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মাটন বিফ দিয়েও করতে পারেন। তো আজকে আমি আপনাদের চিকেন দিয়ে হচ্ছে দেখাবো। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ, আর শাহি হালিমের প্যাকেটের যে মশলার প্যাকেটটা দিয়েছে তো ওখান থেকে আমি প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। আর বন্ধুরা আপনারাও এই গোশটাকে একটু ম্যারিনেট করে রাখবেন, তাহলে হালিমের টেক্সচারটা ভালো আসবে আর গোশের ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। তো আমি এটা সুন্দর করে চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো ওটা আমার হয়ে গিয়েছে। এখন এটা সাইডে রেখে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ যে কুচি করে রেখেছিলাম ওইগুলো। আর পরিমাণ মতো হচ্ছে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর হালিমটা রান্না করব হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে। তো আমি এখন একটা হাতের সাহায্যে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, আর এটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। অনেকেই আছেন হালিম তৈরি করতে পেঁয়াজটাকে বেশি কালার করে ফেলেন, তাই আমি বলবো বেশি একটা ভাজবেন না। তো হালকা ব্রাউন কালার হলে হচ্ছে আপনারা মশলা দিয়ে দিবেন। 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, আর 2 টেবিল চামচ হচ্ছে জিরা বাটা, আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া। ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন। তো মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের জন্য, তো চিকেনটা এখন আমি দিয়ে দিব। তো আমি এখন চিকেনের সাথে আর যে মশলাটা আমি ভাজলাম তো ওইটার সাথে আমি ভালো করে মিক্সড করে নিব। এখন আমি দিয়ে দিব হালিমের যে মিক্সার মশলাটা ছিল ওখান থেকে আমি আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে যদি আপনারা মশলাটা অ্যাড করেন তাহলে আপনার হালিমের ফ্লেভার টেস্ট কিন্তু অটুট থাকবে, আর হালিমের টেক্সচারটা ওটা কিন্তু বজায় থাকবে, খুবই স্বাদ হবে।
আপনারা অনেকেই আছেন যে ঘরে হালিম তৈরি করেন কিন্তু পারফেক্ট স্বাদ পান না, মানে দোকানের মতো। তো আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখন আমি 3টা তেজপাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তেজপাতাটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। অলমোস্ট আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে আবার একটু নেড়ে দিচ্ছি। আপনারা যদি মাটন দিয়ে বিফ দিয়ে যদি রান্না করেন, এই সেমভাবে আগে হচ্ছে গোশটাকে রান্না করে নেবেন। তো দেখুন আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। চাল ডালের যে হালিমের টেক্সচার ওইটা দেখুন অনেকটা ফুলে উঠেছে আর অনেকটা জল ছিল, জলটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি পানির সাথে হচ্ছে হালিমের টেক্সচারটা দিয়ে দিব। এখন আমি ভালো করে হচ্ছে নেড়ে দিব। এই পর্যায়ে হচ্ছে ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে। তো এটা আমি 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি আরও কিছুটা একটু পানি অ্যাড করে দিব। তো এটা যখন আরেকটু ফুটে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসলাম। তো দেখুন হালিমটা কত সুন্দর মতো হয়ে যাচ্ছে। আমি এখন একটা হাতের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটু পরপর কিন্তু নেড়ে দিবেন, না হলে নিচে কিন্তু লেগে যাবে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ স্পুনের একটু কম দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার। আর সুগারটা দিবেন, তাহলে ব্যালেন্স ঠিক থাকবে। আমি যে মশলাটা রেখেছিলাম একটা বাটিতে আলাদা করে, এখানে হচ্ছে প্রায় 4 টেবিল চামচের মতো। তো ওটা হচ্ছে আমি যখন লাস্টে নামাবো চুলা থেকে তখন হচ্ছে আমি দিয়ে দিব। তাই আপনাদেরকে বলবো একবারে মশলাটা অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো ফ্লেভার বা স্বাদ পাবেন না। তো হালিমটা আমার অলমোস্ট কুক করা ডান। এখন ওইটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি হালিমটাকে একটা বাজনা দিব বা বাগার, আপনারা যেটাই বলেন। তো এখানে আমি আবারও মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব আর দিয়ে দিব 3টা শুকনা মরিচ। আর মরিচগুলোর পেঁয়াজের সাথে ভালো করে হচ্ছে আমি ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচগুলো যে ভেজে রেখেছিলাম ওইটা হচ্ছে আমি সম্পূর্ণটা হালিমের ভিতরে দিয়ে দিয়েছি। তো দেখুন এটা দেওয়ার পরে কিন্তু কতটা সুন্দর লাগছে। আপনারাই বলবেন যে কেমন হয়েছে আজকে আমার শাহী হালিম রান্নার রেসিপিটি। অলমোস্ট আমার এটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে পরিবেশন করব। তাই আমি এখানে মাটির একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্লেটে বা বাটিতেও আপনারা এটা পরিবেশন করে নিতে পারেন। আর এই হালিমটা যখন আপনারা গরম গরম রান্না করে সার্ভ করবেন, দেখবেন অসাধারণ একটা ফ্লেভার আসবে আর আপনাদের বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে আপনাদের সাথে হালিমের রেসিপিটি শেয়ার করার জন্য। মানে এটা একদম ঝটপটভাবে আপনারা করে নিতে পারেন। তো এখন আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, তো ওইটা হচ্ছে আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি, মানে সৌন্দর্যের জন্য আর দেখতেও ভালো লাগে। ওপরে কিছুটা আমি স্লাইড স্লাইড করে কাটা শসা কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মানে হাফ টেবিল চামচের অর্ধেক হচ্ছে আপনার আদা কুচি করে রেখেছিলাম ওইটা। আর 2টা লেবু আমি স্লাইড করে কেটেছি, ওটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা তো দেখেই নিলেন শাহী হালিম কিভাবে রান্না করতে হয় সিম্পলভাবে সেই রেসিপিটি। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।